লোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি সোনালী সমাজ বিনির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতা। এই সম্পূর্ণ বিষয়টিকে আমরা তিনটা ভাগে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত, ইসলামী সমাজ কিংবা সোনালী সমাজটা আসলে দেখতে কিরকম, এর সঠিক একটি রূপরেখা চিত্র সহকারে ব্যাখ্যা করার চেষ্টা করব, এই চিত্রটি দেখতে কেমন। দ্বিতীয়ত, 1400 বছর আগের আইয়ামে জাহিলিয়াতের মতো একটি সময়ে যেখানে কিনা পৃথিবীর মানব সভ্যতা সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল, সেরকম প্রতিকূল একটি পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল, কেমন কর্মপদ্ধতির মাধ্যমে এরকম একটি কঠিন সময় থেকে মানব সভ্যতাকে আলোর দিশারি দেখায়, এই পদক্ষেপগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করবো। এবং তৃতীয়ত, আমরা বিংশ শতাব্দীকে ব্যাখ্যা করব, যে বিংশ শতাব্দীটা আইয়ামে জাহিলিয়াতের নতুন একটি ধাপ, নতুন একটি মডেল, যেটি হচ্ছে আধুনিক জাহিলিয়াত। তো প্রথমে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি যে একটি সোনালী সমাজ দেখতে কেমন, আমরা সেই সমাজটিকেই সোনালী সমাজ বলি যে সমাজটির একটি আদর্শিক ভিত্তি থাকে এবং যে সমাজে প্রত্যেকটি মানুষ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে চলে। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে অন্য মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকে। যে সমাজে অর্থনৈতিক বৈষম্য থাকে না, যে সমাজে মানুষে মানুষে বৈষম্য থাকে না, যে সমাজে প্রত্যেকটি মানুষ একভাবে ট্রিট হয় এবং যে সমাজটার মধ্যে আল্লাহর দ্বীন অর্থাৎ ইসলাম বাস্তবায়িত হয়। কেননা ইসলামই মানব জাতির জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটি জীবন বিধান, যেটা আমরা 1400 বছর আগের সোনালী সমাজের পরবর্তীতে যে ধারা তৈরি হয়, যে খেলাফত কেন্দ্রিক ধারা তৈরি হয়, প্রত্যেকটা সময় দেখি যে প্রত্যেকটা সময় মানব জাতি কিভাবে সোনালী সমাজের উপর বসবাস করে এই ইসলাম প্রতিষ্ঠিত থাকা অবস্থায়। আমরা সোনালী সমাজ বুঝতে পারলাম প্রিয় সখী। এবার আমরা আলোচনা করব এই সোনালী সমাজটা কিভাবে আইয়ামে জাহিলিয়াতের মতো সময়েও কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে আনলেন বা তৈরি করলেন। আমরা যদি লক্ষ্য করি, আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন সময়টাকে নতুন করে বলার কিছু নেই। যে সমাজের মধ্যে হিংসা, বিদ্বেষ, চুরি, খুন, গুম, রাহাজানি, পারস্পরিক বিদ্বেষ, ধর্ষণ, লুট ইত্যাদি বিষয়গুলো ছিল খুবই সহজ, খুবই নরমাল, খুবই সাধারণ বিষয়, এমন একটি সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি সময়ে জন্ম হয় যখন মানব জাতি সম্পূর্ণ গাঢ় অমানিসায় হাবুডুবু খাচ্ছিল। ঠিক সেই সময়ে পরম করুণাময় আল্লাহ তাআলা মানব জাতির পথ প্রদর্শক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান। এমন একটি সংকটময় পরিস্থিতি যখন মানব সভ্যতা পার করছিল, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নির্দিষ্ট কর্মপদ্ধতির মাধ্যমে এই সোনালী সমাজটা বিনির্মাণ করে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের দিকে লক্ষ্য করি, ঠিক তখনও এমন অনৈতিক একটি সমাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামীন বা সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন কিনা ফুজারের যুদ্ধের ভয়াবহতায় তৎকালীন সময়ের মানুষেরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিল, সেই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুর প্রতিষ্ঠা করার মাধ্যমে দিন শেষে শান্তি প্রতিষ্ঠা করে। এবং আমরা এমন কোনো সমাজ, সোনালী সমাজ দেখব না যেই সমাজে শান্তি থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখে এই সোনালী সমাজের ভিত্তি স্থাপন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ৪৫ বছর সময় বা ৩৫ বছর বয়স, যখন কিনা কাবা ঘরের হজরে আসওয়াদ কেন্দ্রিক একটি বড় দ্বন্দ্ব তৈরি হয়, ইভেন ইফ যুদ্ধ পর্যন্ত হতো, সেই সময় দরকার ছিল একটি বুদ্ধিভিত্তিক সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত। যে সময় উপযোগী সঠিক সিদ্ধান্তটি বুদ্ধিভিত্তিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে থাকেন এবং আমরা সেই সমাধানটির কথা প্রত্যেকে জানি, যে সমাধানের মাধ্যমে দিন শেষে অনেক বড় একটা ক্ষতি, অরাজকতাও কিন্তু সৃষ্টি হওয়ার আগে মানব সভ্যতা একটা নতুন যুদ্ধ দেখতে পায় না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটি পদক্ষেপের বিভিন্ন জায়গাতে আমাদের জন্য শিক্ষা ও আদর্শ রেখে গিয়েছেন, যেখান থেকে আমরা শিক্ষা লাভ করে আমরা বর্তমান সময়ে অ্যাপ্লাই করতে পারবো। আমি যদি লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের পর মদিনায় হিজরত করে, তখন কিন্তু আনসার ও মুহাজির যে সাহাবীগণ ছিল, তাদের দুইজনের মধ্যে অর্থাৎ সেই দুই দল সাহাবীর মধ্যে কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করে এবং সমাজটাকে সুন্দরভাবে তৈরি করে।
এখান থেকে আমরা আরো কিছু শিক্ষা পাই। এবং সর্বশেষে সম্পূর্ণ সিরাত থেকে আমরা শিক্ষা, অনেক অনেক শিক্ষা রয়েছে। এবং সর্বশেষে মক্কা বিজয় করার পর তৎকালীন সময়ে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাত্ম পরিচয়কে প্রমাণ করে এবং দিন শেষে বোঝায় যে কিভাবে সমাজটাকে সুন্দর করতে হয়, কিভাবে সমাজটাকে খুব শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা যায়। এই প্রত্যেকটি জায়গা থেকে এবার প্রশ্ন আসে, তাহলে সেই 1400 বছর আগের সমাজটা এখন কোথায়? সেই যে ধারা তৈরি হয়েছিল, যে ধারাটা এখন পর্যন্ত থাকার কথা ছিল, এই ধারাটার এখন নেই কেন? আমরা যদি একটু ইতিহাসকে ব্যাখ্যা করি প্রিয় সুধীবৃন্দ, আমরা দেখতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খোলাফায়ে রাশেদার যুগ, তাবেঈনদের যুগ, এর পরবর্তীতে যে খেলাফতগুলো ছিল, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত কিংবা সেলজুক খেলাফতের পরবর্তীতে মুসলিমদের সর্ববৃহৎ খেলাফত উসমানীয় খেলাফত, এই প্রত্যেকটি খেলাফতের জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ধারা অক্ষত ছিল মোটামুটি বলা যায় শেষ পর্যন্ত। এবং সোনালী সমাজে সম্পূর্ণ মানব সভ্যতা খুব ভালো কিছু সময় এবং স্বর্ণালী যুগ পার করছিল। কিন্তু বর্তমানে যারা মানবাধিকারের কথা বলে, বর্তমানে যে পাশ্চাত্য ইসলাম বিদ্বেষী শক্তিরা যে সুন্দর সমাজের স্বপ্ন দেখায় বা যে সুন্দর সমাজকে মানব সভ্যতার কাছে পরিচিত করায় দেখায়, তারা কি করেছিল? ওসমানীয় খেলাফতের পতনের পর বেশি নয়, শুধুমাত্র 100 বছরের মাথায় এই পাশ্চাত্য সভ্যতা মানব জাতিকে দুইটির মতো বিশ্বযুদ্ধ উপহার দেয়। এই পাশ্চাত্য সভ্যতা এবং ইসলামের বিদ্বেষী শক্তি আমাদেরকে নিউক্লিয়ার ওয়েপনের সাথে পরিচয় করায়, আমাদেরকে বিভিন্নভাবে হিংসা বিদ্বেষের সাথে পরিচয় করায় নতুন করে, আমাদেরকে নতুন নতুন ফিতনার সাথে পরিচয় করায় এবং বায়োলজিক্যাল ওয়েপনের মতো বিভিন্ন ধরনের ভাইরাস জনিত ওয়েপন তৈরির মাধ্যমে বিভিন্ন ধরনের অরাজকতার রাহাজানির সাথে পরিচয় করায় নতুনভাবে মানব সভ্যতাকে। আমরা বলতে পারি যারা কিনা বর্তমানে শান্তির কথা বলে তারাই ইতিহাসে অশান্তির শুরু করে। কিন্তু আমরা যখন বলি যে সেই আইয়ামে জাহিলিয়াতকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল পদক্ষেপ কর্মপদ্ধতির মাধ্যমে সমাজ পরিবর্তন করে সোনালী সমাজ বিনির্মাণ করতে পেরেছিল, তাহলে দিন শেষে বলা যায় বর্তমানের 20 শতাব্দীর এই আধুনিক জাহিলিয়াতের প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মুসলিম উম্মার সন্তানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব প্রমাণ, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং মুসলিম উম্মার সংকটময় পরিস্থিতি থেকে উতরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং ইনশাআল্লাহ তাআলা এই উম্মার সন্তানেরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের বুকে ধারণ করতে পারে এবং আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ নিষেধ মেনে চলতে পারে এবং এই সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি এবং পদক্ষেপগুলোকে পুনরায় বর্তমান যুগে 20 শতাব্দীর এই আধুনিক জাহিলিয়াতের মধ্যেও যদি তারা কাজে লাগাতে পারে, তখন ইনশাআল্লাহ তাআলা এই আধুনিক জাহিলিয়াতের প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলায় এই উম্মার সন্তানেরা ইসলাম শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে, মুসলিম জাতি, মুসলিম উম্মার সংকটময় পরিস্থিতি থেকে তাদেরকে পার করতে পারবে এবং সর্বোপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে।